মুস্তাফিজুর রহমান is back in after 2 years. আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পোস্ট। 2 বছর পর আবারও দিল্লি জার্সিতে ফিরছেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল এর মেগা নিলামে এবার অবিস্মিত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। মুস্তাফিজ, তাসকিন, সাকিব কাউকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার ভাগ্য খুলেছে মুস্তাফিজের। রেকর্ড 6 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি। শুধু চলমান আসরেই বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজকে খেলাতে পারবে ক্যাপিটালস। পাক ভারত সংঘাতের কারণে আইপিএল এর বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায় অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। নিরাপত্তার শঙ্কায় তিনি আর ভারত যেতে চান না। 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি ম্যাচগুলো। 18 মে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। ওই ম্যাচেই মুস্তাফিজকে চায় দিল্লি ক্যাপিটালস। এর আগে গেল আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল এর ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজার দরে তা 4 কোটি টাকার কাছাকাছি ছিল। তবে এবার ফিজকে 6 কোটি রুপিতে দলে ভিড়িয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দেয় দিল্লি।